লেখো velocity time curve for a body projected vertically upward is velocity time curve for a body projected vertically upward is option এক নম্বর ইলিপস, দুই নম্বর হাইপারবোলা, তিন নম্বর প্যারাবোলা, চার নম্বর স্ট্রেইট লাইন। আচ্ছা কি কইছে ভেলোসিটি টাইম গ্রাফ, তাহলে ভেলোসিটি আর টাইম একটা জিনিসে উপরের দিকে প্রজেক্ট করছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম তার ভেলোসিটি কি আগে কোশ্চেন গ্রাফটা কেমন ভেলোসিটি টাইম গ্রাফ একটা বডিরে উপরের দিকে প্রজেক্ট করছো, আগে গ্রাফের ব্যাপার সব বুঝলো, আমি নেগেটিভ দিতেছি, ঠিক আছে, তাহলে যখন এখানে প্রজেক্টেড লাইন না কিন্তু উপরে দিছে প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড সিধা উপরের দিকে বাড়ছে, তাইছে সিধা উপরের দিকে, তাইলে এইবার গ্রাফ এইখান থেকে শুরু হইব না এখান থেকে শুরু হইব না এখান থেকে শুরু, এই লাইনের টাইম 0 মানে এখান থেকে টাইম লাইন শুরু এই টাইম থেকে শুরু হইতে হবে, হ্যাঁ উপর থেকে শুরু হইব না কোনখান থেকে ভেলোসিটি টাইম গ্রাফ একটা জিনিসে নিচের থেকে উপরের দিকে বাড়তেছে, গ্রাফ কই থেকে শুরু হবে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে নিচের থেকে কোন জায়গা কোনখান থেকে এখান থেকে, তাহলে তুমি একটা জিনিসে উপরের দিকে বাড়তাছো তাহলে শুরুতে তার ভেলোসিটি থাকতে হইব, গ্রাফ শুরু হইব উপর থেকে, বুঝছো না, একটা জিনিস উপরের দিকে বাড়তাছো তাহলে যখন তুমি থ্রো করতাছো তার ভেলোসিটি দিতে হইব না, তখন তার ভেলোসিটি 0 হইতে পারবা, আমরা যে বা ইউ 0 ধরে মাঝে মধ্যে এটা ফ্রি ফলে ও তুমি একটা জিনিসে ভালো করে বুঝছো, কিন্তু এখানে ফেসাল শুরু হয়ে যাবে আস্তে আস্তে, তুমি একটা জিনিসের উপরের দিকে মারতাছো তার ভেলোসিটি 0 থাকলে হইব, তার তো কিছু ভেলোসিটি দিতে হইব, এইবার তারে কিছু ভেলোসিটি দিছো যত উপরের দিকে যাইবো উইথ রেসপেক্ট টু টাইম তার ভেলোসিটি কি হইব কমবো, তাইলে গ্রাফ এইভাবে শুরু হইব নি, এটা মানে কি, এটা মানে মনে করো এইখান থেকে ছাড়ছো, মানে ধরো সে আমার হাতের এইখান থেকে ছাড়ছি, এই জায়গাটা আমার হ্যান্ড, এইখানে ভেলোসিটি সে ধরো এটা পজিটিভ ডাইরেকশনে আছে, সে ধরো ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, ভার্টিক্যালি প্রজেক্টেড মানে আপওয়ার্ডস এ হইছে, আরে বাবারে গ্রাফ উপরের দিকে থাকলে এটা কি আপওয়ার্ড, তুমি ঠান্ডা মাথায় আগে চিন্তা কইরা দেখো, আমি একটা জিনিস গ্রাফের পেছন এইখানে শুরু, তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো ভেলোসিটি টাইম গ্রাফ, তোমরা এই কনসেপ্ট তখন যারা তোমার এই গ্রাফ এমনে আছে যে উপরের দিকে এরকম, তোমার আগে চিন্তা করতে হইব যে আমি একটা জিনিসটা নিচের থেকে উপরের দিকে পাবো, মানে ফ্রি ফল ইউজ দিল, ফ্রি ফল হইলে ইউজ, তাহলে ও যখন উপরের দিকে মারুম তখন তার একটা ভেলোসিটি দিতে হইব, এবং আমার বাইক না এটা মাটি, ঠিক আছে, এরকম কোনো কিছু বাইক না গ্রাউন্ড বাইক না এটা গ্রাউন্ড না না, শোনো এইবার যখন তারে মারছো তার ভেলোসিটি ম্যাক্সিমাম, এবার আস্তে 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 ভেলোসিটি কমতে 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 এই জায়গায় আসছে, যে গ্রাউন্ড তো এইটা গ্রাউন্ড না, এটা ম্যাক্সিমাম পয়েন্ট ম্যাক্সিমাম হাইট, বুঝছো না, আচ্ছা এখানে মজাটা কোশ্চেনটা কিন্তু এই আছে না, আমি যদি কি আমি অনেক ভাবে দেখি না ম্যাক্সিমাম ইউ বাই জি আমি ইউ বাই জি নিছে আমার সেকেন্ড ইউ বাই জি কেন শোনো, তুমি এটারে মারতাছো, এইবার এই হাইটে গিয়া মনে করো এটা তার ম্যাক্সিমাম হাইট, এই হাইটে গিয়া ভেলোসিটি কি হইব 0, এই যে এই হাইটে ভেলোসিটি 0 হইছে, মানে এটা হইতাছে ম্যাক্স হাইট, তো ইউ বাই জি গেল, হ্যাঁ এটা ম্যাক্স হাইট, এদিকে আমি গ্রাফে ইউ বাই জি নিছে করছে, ঠিক আছে, এইবার সিচুয়েশন বুঝো,
এইবার গ্রাফ কি উপরের দিকে যাইব কার উপরে দিয়ে নিচে দিয়ে বইব এইবার কি হইব ম্যাক্সিমাম হাইটে গেছে এইবার আস্তে আস্তে কি হইব তার ভেলোসিটি বাড়বো আবার নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়বে ঠিক নেই নেগেটিভ দাও নেগেটিভ ডাইরেকশন তাহলে এটা কি এমনি বাড়বে এটা এমনি যাবে এটা বুঝা গেল তাহলে আমরা কোশ্চেনের आंसर পাইছি নি স্ট্রেট লাইন ইউ স্ট্রেট লাইন ঠিক আছে আচ্ছা চারটা গ্রাফের ছবি দিছে গ্রাফ প্রচুর চিন্তা বারবার আচ্ছা সবই এসটি গ্রাফ দিছে এক মিনিট ABCD দিয়ে লাগবে ঠিক আছে চলে গেল আবার কোশ্চেন দেন আচ্ছা কোশ্চেন কি এটা কোশ্চেন হইতাছে which of the following graph represent uniform motion which of the following graph represent uniform motion C C তো নাই C রেস্টে আছে উইথ এটি বুঝো উইথ রেসপেক্ট টু টাইম এটা তো ডিসপ্লেসমেন্ট বা পজিশন না এই গ্রাফ রেস্টে আছে রেস্ট না তুমি সে ধরো এই জায়গাটা 40 মিটার এখানে টাইম দিতেছি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 1 সেকেন্ডও 40 মিটার দূরে আসিল 2 সেকেন্ডও 40 মিটার দূরে 3 সেকেন্ডও 40 মিটার দূরে 4 সেকেন্ডও 40 মিটার দূরে আছে তাহলে এটা রেস্ট ঠিক আছে হ্যাঁ ডি ডি ইবো কারেক্ট আছে কারণ হইতাছে কতগুলো তুই হ্যাঁ কতগুলো তুই প্রথমটা কেন হইতো না গো যে আমরা গিয়ে ইউনিফর্ম করে একবার ওয়াটসে একবার মেসেজ এই বারসে কমছে না দেখো ব্যাপারটা কি স্লোপ কনস্ট্যান্ট তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের দিকে কি পেবা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের দিকে কি পেবা ভেলোসিটি পেবা তাহলে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি কোন ডাইরেকশনে এটা পজিটিভ ডাইরেকশনে এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নেগেটিভ ডাইরেকশনে আর এখানে একটা সার্টেন টাইম পিরিয়ডের দিকে জিরো হইছে ঠিক আছে তাহলে এটাও বাদ গেল ঠিক আছে এটা কেন করা যেতে পারি ইউনিফর্ম না কারণ এখানে কি আছে স্লোপ চেঞ্জ হইতাছে একমাত্র এটাই আয়ো নেক্সট ছবি আঁকবো
A B C D এটা কোশ্চেন ফিগার এটা আর এমনি পরেরটি হচ্ছে অপশনে মানে with respect to this cube ফার্স্ট এইটা আপা হইছে কোশ্চেন লিখা বুঝতে করে দিব হ্যাঁ না কোশ্চেন হইতাছে কোশ্চেন for this displacement time graph দেখছো তো for this displacement time graph এটা একটা কিছু দিয়ে রাখো মনে করো এটা x দিয়ে রাখো মানে x টা হইতাছে displacement time graph for this displacement time graph which of the following represents correct velocity time graph correct velocity time graph correct velocity time graph চিন্তা ভাবনা করে লো আরে ভেলোসিটি হ্যাঁ দেখো আমরা কোশ্চেন ফিগার ঠিক আছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি পাবো ভেলোসিটি পাবো এখানে একটা পয়েন্ট নিলাম এই অরিজিন থেকে শুরু অরিজিন থেকে শুরু তাহলে এই স্লোপটা আমাদের ভেলোসিটি এই স্লোপটা আমাদের ভেলোসিটি দিব তাহলে আচ্ছা এটা ভালো করে বুঝানো ঠিক আছে এই ডিসপ্লেসমেন্ট তাহলে এই পয়েন্টে একটা মার্কিং করব ঠিক আছে এই পয়েন্টে একটা দিলাম তাইলে কোসাইন অ্যাঙ্গেল কমতাছে না বাড়তাছে কমতাছে না বাড়তাছে দেখো আর পরিষ্কার করে রাখো বুঝা যাচ্ছে ঠিক আছে মনে করো এইখানে একটা পয়েন্ট এই x অ্যাক্সিস এর লগে অ্যাঙ্গেল এখানে একটা পয়েন্ট দিছি কমতাছে তাহলে নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি কমতাছে ঠিক আছে এবার এখানে যদি নেই নো স্লোপ এইখানে যদি নেই এই এখানে যদি নেই এই ঠিক আছে তাহলে এই পয়েন্টগুলিতে যদি চিন্তা করি ভেলোসিটি আস্তে আস্তে বাড়তাছে এদিকে যদি আই ওইদিকে তো বাড়ে ভেলোসিটি বাড়তাছে তাইলে ভেলোসিটি আস্তে আস্তে কমতাছে ঠিক তো এখান থেকে গ্রাফ তো এখান থেকে শুরু হইছে তাইলে ভেলোসিটি বেশি আসছিল কমতাছে এক জায়গায় জিরো হইছে কোন গ্রাফটা হইব সেই ঠিক আছে তো জিরো তো সেই হবে হ্যাঁ ঠিক আছে এরপরে আবার নেগেটিভ ডাইরেকশনে বলে হ্যাঁ ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয় তুমি স্লোপ এর না লইবা স্লোপ মানে নিচের দিকে লইবা না কথা বুঝছো না আচ্ছা তারপরে তার একটু বিপরীত যায় বুঝছো তো ক্লিয়ার তো
নেক্সট কি শয়তানি করছে, এদিকে কি দিছে, এদিকে এস দিছে। और नाइस ना तो আমরা পিনা করে আইছি চলে দেখছি পিনা করে আইছি ঠিক আছে, এ দেখুন বই আসলে এগুলো কি করতে এ বি সি, এটারে তোমরা অনেকটা এই রকম ভাবো। অ্যাকচুয়ালি দেখো কি কিসের গ্রাফ দেখো, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট টাইপ গ্রাফ, ঠিক আছে। তো তোমরা এটারে এইও ভাবতে পারো, মানে তিনটা এ বি সি ডি তিনটা পয়েন্ট দিয়েছে। এবার এবার অপশন কি কি দেওয়া আছে, the object moves with constantly increasing velocity from 0 to a, oh এখানে 0 আছে, 0 না o to a, and then it moves with constant velocity. ঠিক আছে, অপশন বি, velocity of the object increases uniformly তিন নম্বর অপশন, average velocity is 0, average velocity is 0, और 4 नंबर ऑप्शन impossible graph, impossible graph। গ্রাফটারে এরকম থাকবে, আগে নিজেরা স্ট্যান্ডার্ড মতো আনে, তবে এইরকম গ্রাফ দেখতে অভ্যস্ত। আমরা কি রকম দেখতে অভ্যস্ত, গ্রাফটারে কেমনে ঘুরাইতে বলতে হবে, এই এদিকে তুই এসে উপরে দিয়ে দিতে হবে। তাহলে গ্রাফটারে যদি এদিকে টি লই আই, এদিকে এস নেই, এদিকে ও নেই, তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এমন A B C D, ঠিক আছে। এবার ডিসটেন্স টাইম গ্রাফ, এটা মানে জাস্ট এই গ্রাফটারে ইকুইভ্যালেন্ট করে দিচ্ছি। আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, গ্রাফ আমরা কি দিব, স্লোপ দিব। স্লোপের কথা কিছু লেখা আছে, স্লোপের কথা কিছু লেখা, তাইলে অপশন average velocity 0, ঠিক আছে না, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, যেই যেখান থেকে শুরু হচ্ছে আবার ওই জায়গা যায় বসে, কথা বুঝছো। এই লাইনটা মানে কি জানো, এই লাইনটা মানে হইতাছে তোমার রেফারেন্স পয়েন্ট, কথা বুঝছো। মনে করো তোমার বাড়ির থেকে রওনা দিছে, এই ধরো সে তোমার বাড়ি থেকে কই মচুর না, হ্যাঁ ফায়ারপুর থেকে মোটর স্ট্যান্ড আছে, এটা ফায়ারপুর।
রেফারেন্স পয়েন্ট ফায়ারপুট থেকে মোটর স্ট্যান্ড আছে আবার মোটর স্ট্যান্ড থেকে ফায়ারপুট আছে তাহলে কি টাইম নেই করে দিবা ঠিক আছে মানে এই লাইনে আসো মানে কি যেখান থেকে ঘুরে এই লাইনে আইবা মানে তুমি যেখান থেকে শুরু করছিলা আবার ওইখানে আসছো ঠিক আছে তাহলে এখান থেকে শুরু করছিলা তাহলে তোমার আমার ডিসপ্লেসমেন্ট কত এখানে যেখান থেকে শুরু করছি এখানে তো দিয়ে করছি ডিসপ্লেসমেন্ট ছিল তাহলে গ্রাফের অপশন কি হবে এভারেজ ভেলোসিটি ইজ 0 গেল নেক্সট এই দিশে চাইতে হবে যেমন তো শোনা কি দিছে a body is traveling in a straight line a body is traveling in a straight line with a uniformly increasing speed with a uniformly increasing speed which graph represents its motion ইউনিফর্ম এই বুঝো কেন করতে পারবে আমরা ইউনিফর্ম তো ইউজ করতে পারি স্লোপ টাউন এখানে স্লোপ কি সেটাই কনস্ট্যান্ট ঠিক আছে স্লোপ কনস্ট্যান্ট মানে আমার এটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিতাছে ঠিক এটা রেস্ট আর এটা যদি স্লোপ করি এটা তো হইতই না এটা ডিক্রিজিং আর একমাত্র এইটাই আছে এই যে বারটা আছে ঠিক আছে নেক্সট এবার দিছে ভিটি গ্রাফ এটা দিবা দিছে
हेलो क्वेश्चन की a ball is thrown vertically upward a ball is thrown vertically upward which graph correctly represents its motion a ball is thrown vertically upward which graph correctly represents its motion এ কারণ একটু আগে বলছিলাম এটার অপশন হলো এ আর এক্সপ্লেনেশন এর দরকার নাই আগে দিয়ে দিয়েছিলাম নেক্সট এটা কোশ্চেন ফিগার ঠিক আছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দিস 0 1 2 3 4 আর অ্যানসার ফিগার দেওয়া আছে এটা কোশ্চেন ফিগার কোশ্চেন ছবিটার কথা বলি Question is for the acceleration time graph for the acceleration time graph 3 years
For the acceleration time graph, which of the velocity time graph is correct? ঠিক আছে গ্রাফ তৈরি করতে হবে হ্যাঁ অনেক টাইপের গ্রাফ করতে হবে আচ্ছা অ্যাক্সিলারেশন টাইপ গ্রাফের ঠিক আপনাদের কিসে যাইতে দিছে তাইলে এইবার আগে চিন্তা করে লো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ আছে যাইতে বলছে হ্যাঁ আচ্ছা ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি আচ্ছা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের থেকে ভেলোসিটি যাইতে বলছে আমি স্লোপ নিমু না এরিয়াটা কাট এরিয়াটা কাট দেখো এই আমার অ্যাক্সিলারেশন এই ইসে টাইম এই ইসে মনে করো স্লোপ এই ইসে এরিয়া আন্ডার কার্ভ পেলে আমরা কি করি দুইটা কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে দেব a ইনটু t করব ঠিক আছে অ্যাক্সিলারেশনের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কয়ার টাইমের ইউনিট সেকেন্ড মিটার পার সেকেন্ড থাকবে মানে ভেলোসিটি ঠিক আছে এইবার আয়ো আমাদের এরিয়া আন্ডার কার্ভ দেখতে ঠিক আছে এখানে এরিয়া আন্ডার কার্ভের রেজাল্ট কত স্কয়ার যা খুশি রেক্টাঙ্গেল সেকশনে যা খুশি এই পার্টটা এরিয়া কত এই জায়গাটা কত এই কই 2 না 2 ইনটু 3 6 এই জায়গার এরিয়া কত এই 4 2 ইনটু এই জায়গাটা কত 2 এই জায়গাটা ও এই জায়গাটাও 3 আছে মাইনাস তাহলে এই জায়গাটা 2 এই জায়গাটা 3 কত হলো 6 তাহলে টোটাল এরিয়া কত হলো 12 কোন গ্রাফে টোটাল এরিয়া 12 আছে এটা হিসাব করো বেস ইনটু হাইট হাফ ইনটু এই বেস কত হ্যাঁ হাফ ইনটু 4 আর হাইট কত 6 তাহলে 12 আর বাকি কি ঠিক আছে বাকি দিয়ে কোনি এটা 8 এটা 8 হইতো না এটা ট্রাপিজিয়াম আছে এটা কোনি sum of the parallel sides sum of the half into sum of the parallel side 4 plus 2 into height equals 4 এটাও 12 পাই তাহলে এটাও জানা তিনটা জিনিসের মধ্যে অপশন আছে ঠিক আছে এবার কোনটা কারেক্টলি এটাও 12 এটাও 12 এটাও 12 এইবার অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেখো কোনটা মনে হয় কারেক্টলি রিপ্রেজেন্ট করবে কোনটা এটা কেমনে কোনটা এটা দেখে তুমি এটা গ্রাফটারে অবজার্ভ করো আর এটার গ্রাফটারে অবজার্ভ করো এই গ্রাফে দুইটা পার্ট আছে এই গ্রাফে দুইটা পার্ট আছে ওর একটা পার্ট নিচে একটা পার্ট এই পার্টে আর দেখতেছো ও গ্রাফো মেইন কাটে হ্যাঁ মেইন কাটে তাহলে অপশন কারেক্ট দেব Next question. Why did you get attention? কেন বলা হয় Question answer. একটা এক ছাড়াও এক দুইটা দুইটা
ডিপেন্ড করে ওরা ডিপেন্ড করে স্কুলে লেখা হয় না হবে তাহলে ছবিটা আঁকো। বুঝছে দেখো কোশ্চেনটা কি দিয়েছে এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট a body starting from rest moves along a straight line with constant acceleration full stop the variation of speed versus velocity variation of speed versus velocity the variation of the variation of speed v the variation of speed v with a distance s is correctly represented by which graph? Correctly represented by which graph? ঠিক আছে প্রথমেই চিন্তা করো বাদ হইব কোনটা না না প্রথমেই বাদ দিয়া লাও সি মানে এটারে বাদ দিয়া কেন বাদ দিতাছি স্টার্ট ফ্রম রেস্ট এই সেন্সে বাদ দিতাছি বাকি কোন সেন্স ঠিক আছে এটা বাদ এইবার কি কইছে এ বডি স্টার্টস ফ্রম রেস্ট মুভস অ্যালং এ স্ট্রেইট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যেটা স্ট্রেট লাইনের শুরু হইছে বাদ হইতো না এই কারণে ব্যাপার আছে রেস্টের থেকে শুরু হইছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ঠিক আছে মনে করো তার অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে ইউ 0 থেকে শুরু হইছে ঠিক আছে 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হইব 1 সেকেন্ড পরে v equals to u plus at লাগাই দিবা ঠিক আছে তাহলে 1 সেকেন্ড পরে ভেলোসিটি হলো 10 এবার গ্রাফ কি এর লগে কি এর দিছে হবে ভেলোসিটি আর ডিসটেন্স এর লগে দিছে না এখানে ডিসটেন্স এক তো ডিসটেন্স আর ডিসটেন্স না তারা মেনশন করে দিছে আচ্ছা তাইলে কতক্ষণ পরে ভেলোসিটি হইব 10 এর কতক্ষণ পরে ভেলোসিটি হইব 20 তাহলে ভেলোসিটির বাড়তাছে ডিসটেন্স তো বাড়তাছে ডিসটেন্স বাড়তাছে এইবার ভেলোসিটি যেরকম ভাবে বাড়তাছে
ডিসটেন্সও কি সেম একই রকম ভাবে বাড়তেছে সেটা প্রথম অরিজিনে আসছিল ঠিক আছে 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি হইছে 10 জানো তো 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি হইছে 10 2 সেকেন্ড পরে 20 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হইব 20 3 সেকেন্ড পরে ভেলোসিটি হইব 30 তাইলে ভেলোসিটি আর তার ডিসটেন্স কভার কি সমান্তরালে বাড়তাছে প্রথম রেস্টে ছিল 1 সেকেন্ড পরে ভেলোসিটি হইছে 10 ঠিক আছে এইবার 2 সেকেন্ড পরে ভেলোসিটি হইছে 20 3 সেকেন্ড পরে 30 তাহলে ভেলোসিটি 10 20 30 কইরা বাড়তাছে এইভাবে যাইতাছে 30 40 এইভাবে যাইতাছে তাহলে ভেলোসিটি একটা ইউনিফর্ম রেটে বাড়তাছে সেই তালে তালে ডিসটেন্সও কি ইউনিফর্ম রেটে বাড়বে নাও তো না হ্যাঁ বাড়তে বা নাও হতে এবারে কেমনে বুঝবা ডিসটেন্স আর কি বলে ডিসটেন্স ডিসটেন্স বাড়বে তার কভার ডিসটেন্স সে যতটুকু ডিসটেন্স তার ভেলোসিটি আর ডিসটেন্স কভার এই দুইটা জিনিসের মধ্যে গ্রাফ তাহলে তার ভেলোসিটি বাড়তাছে হ্যাঁ যেটা দেখো ডিসটেন্স তো ফিক্সড থাকবে এই ডিসটেন্স বাড়বে তাহলে এটা v square is equal to q square plus 2as করতাছে এবার উড়াইলাম তাহলে প্রথম যদি u 0 হয় v x সেকেন্ড প্রথম তো u 0 মাইনাস নিলাম x সেকেন্ড পরে 0 স্কয়ার এটা 0 2 ও এটা লগে তো টাইম লাগে তাইলে আচ্ছা এটা যদি আরেকটু ইলাবোরেট করি v স্কয়ার এটা কনস্ট্যান্ট এটা 0 ইনিশিয়ালি থাকলো কি 2as না আমি কোনো ভ্যালু দিতাম না v স্কয়ার ইজ ইকুয়াল টু 2s 0 থেকে শুরু করছি এইবার v স্কয়ার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট 2 ও কনস্ট্যান্ট এই দুটো জায়গা কনস্ট্যান্ট কি করে দিছে না উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আর 2 ও তো একটা কনস্ট্যান্ট তাহলে এই কনস্ট্যান্ট আমরা বদলে কে ইউজ করতেছি ঠিক আছে কথা বুঝছো তাহলে v স্কয়ার প্রপোর্শনাল টু কি যাবে v স্কয়ার প্রপোর্শনাল টু s দাঁড়াইছে মানে প্যারাবোলার ব্যাপার সেপারেট আইদার এটা হইতে পারে নর এটা হইতে পারে প্যারাবোলার ব্যাপার তো তাহলে এইবার এই দুইটা গ্রাফের মধ্যে মধ্যে v প্রপোর্শনাল টু যদি s হইতো তাহলে ওইটা এইটা ঠিক আছে এটা বাদ দেব যেহেতু 0 থেকে শুরু হচ্ছে এইবার আমরা রয়েছে v স্কয়ার প্রপোর্শনাল টু s ঠিক আছে তাহলে এটা প্যারাবোলার গ্রাফ তো তাহলে এইটাও প্যারাবোলার গ্রাফ এইটাও প্যারাবোলার এবার দুইটা গ্রাফের মধ্যে কোনটা এইটা নাই এইবার চিন্তা করো এটা গ্রাফ পজিটিভ এটা গ্রাফ নেগেটিভ এটা কোনটা হইব এই নেগেটিভ তো আপনার অ্যাক্সিলারেটর দিয়ে দিয়েছে তাহলে কারেক্ট হইব কথা বুঝা গেল কোনটা প্যারাবোলা কোনটা কোনটা এটা বুঝি আচ্ছা এটাই বুঝা গ্রাফ को दूर से प्याराबोला ग्राफ को दूर से ये एग्जाम है
তো প্যারাবোলার গ্রাফ এরকম পাবে তাহলে অপশন কারেক্ট হইব ওই এক্সপ্লেনেশনটা লইলে তারপর কি দেখবে আইবো দেখো কি আইবে না কোশ্চেন কি দিছে একটাই ফিগার আছে এদিকে দিছে টাইম আর এদিকে দিছে পজিশন মানে ডিসপ্লেসমেন্ট মানে লেখা দিছে পজিশন ঠিক আছে কইছে কোশ্চেনটা কি is the time variation of position কোশ্চেনটা দেখো is the time variation of position shown in the figure observed in nature observed in nature হ্যাঁ মানে এই রকম গ্রাফ প্র্যাকটিক্যালি পসিবল কি ফার্স্ট কি করব এরকম না না আগে অবস্থা দেখো আচ্ছা বললাম এটারে ঘুরাইলাম ঠিক আছে কারণ আমরা আগে আমরা ন্যাচারাল মতো নরমালি আমরা যেমনে গ্রাফ দেখতে অভ্যাস এই টাইম এই এটা এটারে ইকুইভ্যালেন্ট করে দেব এইবার প্র্যাকটিক্যালি পসিবল কিনা কি লিখলা না না গ্রাফ হয় না তুমি যুক্তি দিয়া বুঝো অ্যাকচুয়াল ব্যাপারটা কি এতটুকু আমি কনসিডার করতে পারি ঠিক আছে এখানে 0 ছিল মনে করো 0 তো অরিজিন থেকে মানে ধরো সকাল 8টা ও মানে বাড়ির থেকে কোনো দূরে কোনো জায়গায় আছে এইবার টাইম বাড়তে আছে যে ও আস্তে আস্তে দূরে কোনো মানে গেছে এইবার এই পোরশনটা যদি দেখি টাইম বাড়ছে না তাইলে টাইম তো এদিকে বাড়ানোর কথা সে আবার ঘুরে আগের জায়গায় কিভাবে আসবে কথা বুঝছো না এই দূরত্ব ধরো ফাইনাল গ্রাফ যে এই গ্রাফ টাইমের লগে বাস একটু আগে যে বলছিলাম প্যারাবোলা এইবার তাইলে গ্রাফ নেক্সট পার্টে যাইতে গেলে টাইম আমার এদিকে যাইব টাইম নিয়ে যাবে কিন্তু গ্রাফ আসছে কি এই তো এদিকে না যাওয়ার কথা আছে কথা বোঝা গেল তাহলে এই রকম গ্রাফ বা সরি এই রকম গ্রাফ প্র্যাকটিক্যালি পসিবল তো একটা জিনিস খেয়াল রাখো টাইম অ্যাক্সিসটারে ঘুরায় নিচের দিকে নিয়ে যাবে ঠিক আছে নেক্সট
এদিকে টাইম দিছে, এদিকে ডিসপ্লেসমেন্ট দিছে। ঠিক আছে, কইছে draw its velocity triangle, draw its velocity triangle। চিন্তা করো কিসের কিসের গ্রাফ, না না কিসের কিসের গ্রাফ দিছে, স্পিড সরি ডিসপ্লেসমেন্ট টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের থেকে কি কোন ভেলোসিটি, তাহলে স্লোপ আমারে কি দেখাইতেছে, ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিটা কেমন ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক, এই ভেলোসিটিটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ ভেলোসিটি। ঠিক তো, তাইলে এবার আমারে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে দিছে। এই ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট, কেমনে এই হ্যাঁ, মানে আবার বাইপোলারিটি রেস্টে আছে, রেস্টের উপর তাইলে এটা আমার হ্যাঁ, তাহলে এটা আমার দেখাইতেছে কনস্ট্যান্ট ভেলোসিটি হ্যাভ সাম পজিটিভ ভ্যালু। কথা বুঝা গেল, কনস্ট্যান্ট না ভেলোসিটির একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সে ধরো এখানে ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, কোনটা এই এবার যদি করে এটার থেকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ পাবো, তো ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট হইব অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, তো ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আছে কি না, এক্স অ্যাক্সিসটারে মোটা করে, মানে এটা জিরো অ্যাক্সেলারেশন না, মানে এটা হলো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে জিরো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কালকে আরো টিপিক্যালে যাব।